আমি সাকসেসফুল হব কি হব না এটা তো সময় বলবে, বাট কাজ তো করে ট্রাই তো করতে হবে। আশা করি যে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে যারাই ইলেক্টেড হবে একটা সেটেল বোর্ড হবে। কালকে বসে তিন পার্টি, ক্রিকেট বোর্ড, ক্লাব অ্যান্ড দ্য প্লেয়ার্স, বসে যদি একটা সমাধান করা যায় তাহলে সবচেয়ে ভালো। লাস্ট দুই বছর ধরেই অনেক ধরনের অনেক কিছু হচ্ছে, আমিও অনেক কিছু হয়তো অনেক সময় বলেছি, সব কিছু নিয়ে একটা অশান্তির মধ্যে ছিল। আমার কাছে মনে হয়, আশা করি যে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে যারাই ইলেক্টেড হবে একটা সেটেল বোর্ড হবে, সেটেল বোর্ড হয়ে বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাবে। তামিম ভাই, ভেরি ফার্স্ট টাইম যদি ভুল না করি সেটি হচ্ছে এই ধরনের মানে একই জায়গায় সবগুলো কেন্দ্রীয় খুবই ভালো প্রোগ্রাম, কিন্তু এমন একটা দিন হলো আপনি জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক কষ্টের পরে আপনারা মাঠে করিয়েছেন, ব্রাদার্স ইউনিয়ন শেষ পর্যন্ত আসলে ম্যাচটা হয়নি, ডেলিগেটেড হয়ে গেছে, মানে একটু যদি বলতেন আসলে এই নিয়ে আপনার। দেখেন, আমার সাথে জাস্ট এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ব্রাদার্স ইউনিয়নের যারা অফিসিয়াল আছেন তাদের সাথে কথা হয়েছে, যারা ঘটনাটা ঘটে যাওয়ার পর ক্রিকেটারদের সাথেও কথা হয়েছে। তো আমার কাছে যেটা আমি ওনাদেরকে বলেছি যে হয়তোবা চেষ্টা করব কালকে বসে তিন পার্টি, ক্রিকেট বোর্ড, দ্য ক্লাব অ্যান্ড দ্য প্লেয়ার্স, বসে যদি একটা সমাধান করা যায় তাহলে সবচেয়ে ভালো। আপনি জানেন যে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত সময় যাচ্ছে, অনেক কিছু প্রতিদিন ঘটছে। সো আমি আশা করি যে কালকে সবাই বসে রুলস রেগুলেশনসটা মেনটেন করে কতটুকু আমরা কী করতে পারি, প্লাস কিছু কিছু ক্ষেত্রে বোর্ডের ওই এবিলিটি আছে যে ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট কিছু সিদ্ধান্ত যদি বাইলজের বাইরে নেওয়ার দরকার পড়ে, যদি বোর্ড এটাতে এগ্রি করে আমরা ওটা করার চেষ্টা করব। এন্ড অফ দ্য ডে আমরা সবাই চাই যে ক্রিকেটটা হোক, ক্রিকেটটা খুব ভালো হচ্ছে, সবাই ভালো করে পার্টিসিপেট করছে। একটা ইনসিডেন্ট হয়েছে, বাট আমি পুরোপুরি বিশ্বাস করি যে দুই পার্টি বসে এটা যদি একটা সমাধান করে ফেলে, করে আমরা যদি এই জিনিসটাকে সুন্দরভাবে শেষ করে দিই, এটার বেস্ট আউটকাম হতে পারে। আমি যে পজিশনে আছি, কথা না বলার আগেই কোনো কমেন্ট করাটা উচিত হবে না। আমি তাদের সাথে, তারাও যোগাযোগ করেছে আমার সাথে। তো আমি আশা করি এই প্রোগ্রামটা শেষ হলে এখানে অ্যাডক কমিটির কয়েকজন আছেন, এনাদের সাথে আলোচনা করে তাদেরকে যদি একটা কালকে সময় দেওয়া যায় আর দুই পার্টিকে ডেকে বসে জিনিসটা সমাধান করাটা ইম্পর্টেন্ট। সো ওটাই আমরা চেষ্টা করব। বিকজ আপনি যদি লিগটা দেখেন, খুব চমৎকারভাবে লিগটা হচ্ছে। যদি আবনি কালকে জিতে যায় তাহলে এমনও হইতে পারে যে যদি পরের ম্যাচটাও জিতে যে আমরা আবনি মাউন্টেন ফাইনালও হইতে পারে। তো সুন্দর একটা জিনিস হচ্ছে, আশা করি এই সমস্যাটা সমাধান করে দেবো। বাট আপনাদের যদি মনে থাকে, এই জিনিসটাও ক্লিয়ার করে দিই যে আমি আমার একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম, যখনই এই পেমেন্ট নিয়ে ইস্যু আছে তখন কিন্তু এটা বোর্ডের রিলায়েবিলিটি না, এটা হলো প্লেয়াররা যখন ক্লাবের সাথে কন্ট্রাক্ট করে, কি কন্ট্রাক্ট কীভাবে করছে, এটা ওই দুই পার্টি। বাট ভবিষ্যতে এই জিনিসগুলো যেরকম রেগুলার বেসিসে হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যৎ থেকে কি ট্রাই পার্টি কন্ট্রাক্টে আনা যায় নাকি, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। বিকজ প্রতিটা সিজনে কোনো না কোনো টিমের এই কমপ্লেন আসছে, আর আজকের থেকে না, লাস্ট 10-15-20 বছর ধরে চলছে। সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে ট্রাই পার্টি কন্ট্রাক্ট করলে, বিকজ আপনারা এটাও জানেন যে বিসিবি কিন্তু ক্লাবগুলোকে একটা খরচ দেয় এখন, 25 লাখ 30 লাখ টাকার মতো একটা খরচ দেয়। সো বিসিবিওর একটা সে থাকা উচিত আমার কাছে মনে হয়, যদি এরকম ধরনের কোনো ইস্যু আসে। সো আমি বলছি না, আমি শিওর না, বাট আমি সবার সাথে কথা বলে, আর সামনে যে ইলেক্টেড বোর্ড আসবে আশা করি তারাও এই জিনিসটা দেখবেন যে প্রিমিয়ার লিগে ট্রাই পার্টি কন্ট্রাক্ট করা যায় নাকি, তাহলে হয়তোবা এই সমস্যাগুলো অনেকটা কমে আসবে। বন্ধ করার জন্য তো অনেক চেষ্টা করা হয়েছে, বিশেষ করে হাইকোর্টে রিট হয়েছে, আলটিমেটলি আইসিসির দুজন প্রতিনিধি এসেছেন। তো আপনারা কি তাদের কাছ থেকে, আইসিসি প্রতিনিধির কাছ থেকে কোনো ধরনের অ্যাসুরেন্স পেয়েছেন যাতে এই যে সহযোগিতা কন্টিনিউ থাকে আইসিসি এবং বিসিবির মধ্যে? দেখেন, প্রথমত কেস যে হচ্ছে এটা তাদের অধিকার। তারা যদি মনে করেন যে কেস করবেন, ওনাদের কোনো কথা বলার বা ওনারা মনে করেন যে যা হচ্ছে এটা ভুল, তাদের অধিকার, এটা তো আমি কিছু বলতে পারি না। বাট অবশ্যই আমাদের এখান থেকেও, বিসিবির থেকেও লয়ারগুলো দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত যা রেজাল্ট এসেছেন আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আমি মনে করি না যে নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা। সেকেন্ডলি আইসিসির যে বিষয়টা, আইসিসি সবার সাথেই কথা বলেছেন, স্টেক হোল্ডার সবার সাথেই কথা বলেছেন,
আমাদের ইলেকশন কমিশন যে যারা ছিলেন ওনাদের সাথে প্রায় 1.5 ঘন্টা মিটিং করেছেন ইলেকশন কীভাবে হবে না হবে আমার সাথেও কথা বলছেন, যেহেতু ওনারা বলেছেন ওনারা ওটা জেনে ওনাদের কথা বলে তার পরবর্তীতে আমাদের সাথে আলোচনা করবেন, যেটা আমরা এই সম্মানটা করি। এই যে এর মাঝখানে যে কিছু কিছু রুমার চলেছে ওগুলোও কিন্তু আইসিসি ক্লিয়ার করে দিয়েছে, এইসব ধরনের কোনো আলোচনা বা এরকম ধরনের কোনো কথা কাউকে বলা হয় না। তো আমার কাছে মনে হয় যে আমরা যে পজিশনে আছি ওই পজিশনে থেকে যখন রাইট সময়ের মধ্যে আপনারা সব কিছু জানতে পারবেন। আরেকটা বিষয় এইটার সাথে একটু অ্যাড করতে চাই, মানে অনেক বেশি কাপড় ছোড়াছড়ির জায়গা চলে গেছে, ব্যক্তিগত পর্যায়ে অনেক কথা বলেছে। আজকে এনসিপি একটা প্রেস কনফারেন্স করেছে এই বোর্ড নির্বাচন নিয়ে, বা অনেকে মানে মন্তব্য করেছেন এরকমভাবে যে একটা সন্ত্রাসীদের একটা ইয়ে এই ধরনের কাদা ছোড়াছড়িটা আসলে একটু ব্যক্তিগত পর্যায়ে চলে যাওয়াটা আমার কাছে যেটা মনে হয় যে যখন লাস্ট ইলেকশন হয়েছে আমিও অনেক কিছু বলেছি, বাট আমার কাছে মনে হয় না যে আমি কোনো ব্যক্তিকে অ্যাটাক করেছি কোনো সময়। আমি প্রসেস ইলেকশন কিভাবে হয়েছে এটা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে আমার মনে হয় না যে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কোনো সময় অ্যাটাক করেছি। তো আমার কাছে মনে হয় যে এই সম্মানটা আমাদের সবারই রাখতে হবে। যদি আপনার প্রসেস নিয়ে কমপ্লেন থাকে, যদি আপনার অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলা থাকে, আপনি প্রসেস নিয়ে বলেন, ইলেকশন নিয়ে বলতে পারেন, বা আপনার কোনো সে থাকলে বলতে পারেন। বাট প্রত্যেকটা মানুষের সম্মান প্রত্যেকটা জায়গায়, ওই সম্মানটা আমরা মেনটেন করে চলি। আনফর্চুনেটলি যেটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই জিনিসটা করছে না। যখন ক্রিকেটের প্লেয়ারদের বিষয়ে কথা বলা হয়েছে বা কিভাবে করে কথা বলা হচ্ছে, এটাও আপনারা আশা করি সবাই শুনছেন, খেয়াল করছেন। আমি এতটুকুই বলবো যে অবশ্যই আপনাদের যে ওপিনিয়ন আপনারা অবশ্যই দিতে পারেন, আপনাদের যে কোনো কিছুর বিষয়ে বলতে পারেন, বাট আমরা পার্সোনাল অ্যাটাকে যদি না যাই তাহলে এটা আমাদের সবার জন্য ভালো। পোস্টাল ব্যালটের বিষয়ে একটা ইয়ে আছে, পোস্টাল ব্যালটের আর ভাই শামীম ভাই যদি নির্বাচিত হওয়ার পরে আপনি সভাপতি যদি হন আবার আপনি ফার্স্ট প্রায়োরিটি কী থাকবে? মানে হয়তো 2-3টা তো প্রায়োরিটি বেস থাকে, কী কাজ করতে চান? হ্যাঁ, প্রথমত আমার ইলেক্টেড হইতে হবে, তারপরে আবারও ইলেক্টেড হইতে হবে যদি আমি ওই পজিশনে যেতে পারি। তো দেখেন অনেক এই 2 মাসে তো আসলে তেমন যতটুকু পেরেছি আমি অতটুকু করার চেষ্টা করেছি, বাট আমার কাছে মেইন যে জিনিস হলো ফ্যাসিলিটিস। আমাদের ফ্যাসিলিটিস অনেক জায়গায় অনেক কিছু দরকার, তো আমার এই জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে। আরেকটি জায়গায় যেটা আমি মনে করি আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম যাওয়া পর্যন্ত যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটায় কেন আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারছি না, এই জায়গায় নিয়ে আমি কাজ করতে চাই। বিকজ আমি সাকসেসফুল হব কি হব না এটা তো সময় বলবে, বাট কাজ তো করে ট্রাই তো করতে হবে। ওই ট্রাই করার জন্যই কিন্তু আমি এইচপিকে এত বেশি ফোকাস দিচ্ছি। সো এসব কিছু প্ল্যান আছে, আর টাইম টু টাইম আশা করি আপনারা আমার প্ল্যানস বা আমি কীভাবে চিন্তা করি এগুলো আপনারা জানতে পারবেন। এখনই সব ঘোষণা দিয়ে দেওয়া, সব কিছু বলে দেওয়া ঠিক